যারা কাপড়ের ব্যবসা করতে যাচ্ছেন কিংবা ঘরে বসে কাপড়ের ব্যবসা করবেন, কিন্তু কোন জায়গা থেকে ভালো মানের এবং কম দামে কাপড় কিনবেন খুঁজে পাচ্ছেন না, তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, কারণ ছোট ছোট গুরুত্বপূর্ণ টিপসগুলো থাকছে এই ভিডিওতে। ব্যবসার জন্য মূল উপাদান হচ্ছে আপনার প্রোডাক্টটি কোয়ালিটি ভালো এবং দামটাও একটু রিজনেবল প্রাইসে। আপনি যদি আপনার প্রোডাক্টটি কাস্টমারের মন মতো কিংবা ভালো দিতে পারেন এবং আপনি ওই প্রোডাক্টটা কিনে একটু কমের মধ্যে কিনে আনতে পারেন, তাহলে আপনি মোটামুটি ব্যবসায় ভালো প্রফিট করতে পারবেন। এবং আর আপনার বিক্রিত পণ্যটি যদি কাস্টমারকে ভালো দিতে পারেন, তাহলে সেই কাস্টমার সবসময় আপনার থেকে এই প্রোডাক্ট নেবে। তাই সবসময় পণ্য কেনার আগে কোয়ালিটি এবং গুণগত মান দেখে কিনবেন। আর দ্বিতীয়ত প্রোডাক্টটি একটু কমের মধ্যে রাখার চেষ্টা রাখবেন। আজকে আমি আপনাদের যে জায়গায় সন্ধান দেব সেটা হচ্ছে মাধবদী গরুহাটা। এটা অনেকে চিনেন, আবার অনেকে নাও চিনতে পারেন। যারা চিনেন না, আমার ভিডিওটি আজকে তাদের জন্য। প্রথমে আমি লোকেশনটা বলে দিচ্ছি, যে যেখান থেকে আসবেন প্রথমে নামতে হবে মাধবদী নতুন বাস স্ট্যান্ড। নতুন বাস স্ট্যান্ড নেমে আপনি রিক্সাওয়ালাকে বলবেন যে আমি মাধবদী গরুহাটা যাব। তো রিক্সাওয়ালা আপনাকে মাধবদী গরুহাটায় নামিয়ে দেবে। আর মাধবদীটা হচ্ছে নরসিংদী মাধবদীতে। এখানে হচ্ছে আপনার কাপড় জগতে যা আছে সবকিছু নরসিংদী জেলাতে পাওয়া যাবে। আর নরসিংদী জেলা হচ্ছে কাপড় জগতের মাদার হোল, যেটাকে বলে কাপড়ের জন্মস্থান। এখানে আপনার সব ধরনের কাপড় এই নরসিংদীতে তৈরি হয়। আর নরসিংদী থেকে বিভিন্ন জায়গায় মালগুলো সেল হয় কিংবা মালগুলো নিয়ে যায়। আর নরসিংদী জেলার কাপড় কোয়ালিটি অনেক ভালো। আসলে ভালো মন্দ সব জায়গায় আছে, কিন্তু একটু দেখে শুনে যাচাই বাছাই করে নিতে হয়। আমি একজন ব্যবসায়ী, আমিও কাপড় নিয়ে ব্যবসা করি। তো আমার আইটেমে মূলত থাকে গজ কাপড়, আর পাশাপাশি হয়তো অন্যান্য আইটেম থাকলেও, কিন্তু আমার মূল ব্যবসাটা হচ্ছে আমার গজ কাপড় নিয়ে। আমি সবসময় বলতে সপ্তাহে 2 বার আমার এখানে আসা পড়ে কাপড়ের জন্যই। এই যে থানে থানে কাপড়গুলো অন্য জায়গায় ট্রান্সপোর্ট হবে। সব সময় আমার এখান থেকে কাপড় নেওয়া হয়। এখানে আমি কাপড়টা নিলে অন্যান্য জায়গার তুলনায় কাপড়ের দামটা কিছুটা কম পাই। আবার দ্বিতীয়ত এইখান থেকে কাপড় নিলে কাপড়ের কোয়ালিটিও অনেক ভালো পাওয়া যায়। মাধবদী গরুহাটা গজ কাপড়ের জন্য বিখ্যাত। এখানে আপনারা অনেকগুলো দোকান পাবেন এবং কয়েকটা মার্কেট পাবেন ধাপে ধাপে। এখান থেকে আপনারা দেখে শুনে একটু ঘুরে টুরে আপনার পছন্দের পণ্যটি নিতে পারবেন। এই যে আমরা কথা বলতে বলতে প্রায় চলে এসেছি। এটাকে বলে সিএনজি স্টেশন। আপনারা ঠিক এই জায়গায় নামবেন। এই জায়গায় নেমে যদি ঠিকানা বুঝতে অসুবিধা হয়, তাহলে আপনি কারো থেকে জিজ্ঞেস করে নেবেন যে গজ কাপড়ের মার্কেটগুলো কোথায়। তারপর আগে আপনাদের সাজেস্ট করব আপনারা ঘুরে দেখবেন, তারপর নেওয়ার চেষ্টা করবেন। কারণ এখানে দেখি এক এক জায়গায় এক এক রেট ডিমান্ড করে, এক একজন থেকে এক এক দাম চাই। তো আপনারা দেখে শুনে একটু বুঝে মূলামূলি করে জিনিসগুলো নেবেন, তাহলে আশা করি আপনার দামে ঠকবে না। এটা হচ্ছে বদলুল হুদা মার্কেট, এটা হচ্ছে মোহরালি মার্কেট। তো এখানে অনেকগুলো মার্কেট। আমি যে সময়টা গিয়েছিলাম তখন কিন্তু তেমন একটা দোকান খুলেনি, যেহেতু আমি সকালবেলা গিয়েছি। তো এদের দোকান মার্কেট খুলতে 10:30 11টা বাজে। তা আমি সম্ভবত 9টার দিকে গিয়েছিলাম, তার জন্য আমি সব মার্কেট খোলা পাইনি। এই মার্কেটগুলোতে আপনার বেক্সি বয়েল 2 হাত ছাপা, তারপর 2 হাত এক কালার কাপড়, বয়েল কাপড়, পবিন কাপড়, ডিজিটাল প্রিন্টের আপনি সব ধরনের কাপড় পেয়ে যাবেন। আর বিশেষ করে এখানে আপনি 3 পিস, ওড়না, তারপর হচ্ছে পার্টি ড্রেস সব কিছু একসাথে পেয়ে যাবেন। আমি যে দোকানের লোকেশনগুলো দেখাচ্ছি, ভাইগুলো ব্যবহার অনেক ভালো। আমি প্রায় সময় আমি সবসময় ওনাদের থেকে মাল নিই। ওনাদের কথা কাজের সাথে অনেক মিল। পাশে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ওনার দোকান।
তো এখান থেকে আপনারা ওড়না নিতে পারবেন, ওনাদের ওড়নাগুলো অনেক ভালো। তো এই যে দেখা যাচ্ছে রোলে রোলে এগুলো সব 2.5 হাত পানার গজ কাপড়। এই ভাইয়াটার দোকান থেকেও আমি গজ কাপড় নিয়ে থাকি, ওনার দোকানের ব্যবহারও অনেক ভালো আর মোটামুটি কথা কাজে অনেক মিল আছে। এই মার্কেটে শনিবার ছাড়া বাকি সপ্তাহে 6 দিনে খোলা থাকে। তো আপনারা শনিবার ছাড়া সপ্তাহে যে কোনো দিনে চলে আসতে পারেন। অনলাইনে আপনাদের প্রোডাক্টটা না নিয়ে আমি সাজেস্ট করবো আপনাদেরকে আপনারা এসে দেখে শুনে আপনাদের প্রোডাক্টগুলো নিয়ে যাওয়ার চেষ্টা রাখবেন, কারণ অনলাইনে দিলে অনেক সময় কোয়ালিটি ভালো মন্দ হতে পারে। তো এই ভাইয়ের দোকানগুলোতেও ঘর ভর্তি মাল ছিল, এখানে লাখে লাখে গজ কাপড়ের পিস। তো ডিজাইনগুলো সুন্দর ছিল আর ওনাদের কাপড়ের কোয়ালিটি অনেক ভালো। আমি সবসময় ওনাদের থেকেও মাল নিয়ে যাই। আমি যেহেতু গজ কাপড় নিয়ে ব্যবসা করি সেহেতু আমার মনে হয় অন্যান্য জায়গার তুলনায় গরুহাটাতে একটু দাম কম পাওয়া যায়। অন্যান্য জায়গার তুলনায় দেখি অন্যান্য জায়গায় গজ কাপড়ের দাম মোটামুটি ভালোই দাম। পাইকারিতে নিয়ে যায় 58, 58 কিংবা 60 টাকা গজ। তো আমি এখান থেকে খুবই রিজনেবল প্রাইসে নিয়ে থাকি। এটা হচ্ছে 30 পিসের দোকান, এখানে সব 30 পিস। ওনাদের 30 পিসগুলো অনেক ভালো, কোয়ালিটিও ভালো এবং দামেও অনেকটাই কম। কালামকারী প্যাটেল পাচ্ছেন 440 টাকা করে। আর ভাইয়ের হাতে যে 30 পিসটা এটা সাজের 30 পিস, এটা হচ্ছে 500 টাকা। এই 30 পিসটার কালার কোয়ালিটিও অনেক ভালো ছিল আর কাপড়ের যে কটন ফেব্রিক্সটাও অনেক ভালো ছিল। আপনারা যারা নিতে চান বাইরের দোকানটা থেকেও নিতে পারেন এই 30 পিসগুলো। ওনাদের 30 পিস অনেক ভালো আর কথাবার্তাও মাশাআল্লাহ অনেক ভালো, চাচাও অনেক অমায়িক। এতক্ষণ ধরে আমার ভিডিও যারা দেখতেছেন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর নেক্সট আপনারা কি ভিডিও চান, কিসের উপর, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের গজ কাপড়। এগুলোর গজ ছিল 80 টাকা গজে, 2.5 হাত পানা। কাপড় কোয়ালিটি অনেক ভালো ছিল। অনেকে ডিজিটাল প্রিন্টের গজ কাপড় বিক্রি করেন, তারা চলে আসতে পারেন এই দোকানটিতে। এই দোকানটি হচ্ছে বজলুল হুদা মার্কেটের একদম লাস্টের দোকান, আব্দুল্লাহ ফেব্রিক্স সম্ভবত দোকানে। আপনারা এই বাইরের দোকানে চলে আসতে পারেন। ও বাইরেটারও একটু অনেকটাই কম রাখে। আর এই 2.5 হাত পানার কাপড়গুলো অন্যান্য মার্কেটে দেখেছি আরও বেশি দাম, তো সেই তুলনায় এখানে কমিয়ে পাওয়া যায়। আমি ডিজিটাল প্রিন্টের কাপড়গুলো এই দোকান থেকে নিয়ে থাকি। কাপড়ের কোয়ালিটি মাশাআল্লাহ অনেক ভালো, কোনো অভিযোগ আসবে না, একদম নিশ্চিন্তে। আমি এই মার্কেটগুলোতে গেলে চেষ্টা রাখবো সবসময় আপনাদের একটা হলেও গরুহাটার ভিডিও দেওয়ার। আসলে কি আমি নিজের ব্যবসা নিয়ে তারপর সংসার নিয়ে ব্যস্ত থাকতে হয়, যার কারণে সময় পাই না ভিডিও ছাড়ার জন্য। আপনাদের কারো কিছু জানা থাকলে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন, ইনশাল্লাহ চেষ্টা রাখবো উত্তর দেওয়ার জন্য। আপনার এই মার্কেটগুলোতে সবই পেয়ে যাবেন, গজ কাপড় থেকে শুরু করে 3 পিস, 1 পিস, 2 পিস ওড়না। আর পাইকারি মার্কেট হলেও একটু মোলামুলি করে জিনিসগুলো নেওয়ার চেষ্টা রাখবেন, যাতে নিজেদের একটু প্রফিট হয়, ব্যবসা নিজেদের 2টা টাকা যাতে লাভ করতে পারেন। তো আজ এই পর্যন্তই। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নতুন ভিডিও